আমাদের রাজ্যে এসেছিস, তুই আমাদের রাজকে ললটেন ধরিয়ে নিয়ে যাবি না? আমি যাও অন্ধকারে কারাগারে ইত্যাদি করো। আসো আসো, আসবা কি না? বেশি শক্তি হয়ে গেছে। আসো, বেশি শক্তি বানা নাকি? মা আসে নাই রে। আয় 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 আয়, তোর পাকে ছুটি দেবো করে। ক্ষমা করো আমায়। বাপরে, লোকটার শক্তি কত আছে রে, সালা হিলাই যায় না রে। বাবু গো, একটা কথা বলবো? কি? আপনার মুখটা দেখে আমাকে মায়া মায়া লাগছে। আচ্ছা, আপনি মনে হয় কোনো দস্যুর না? না আমি দোষ নয়। দস্যুর কি বাচ্চা বেটা? হাসলে হবে না। হ্যাঁ, কি কথা বাবু? আজ আমার বিপদ ঘনিয়ে এসেছে। আপনার বিপদ? বহিরাগত দস্যু হ্যাঁ। আজ লুণ্ঠন করে নেবে। এই সকলে আক্রমণে সকলে ক্লান্ত হয়ে পড়বে। হে সিপাই, গভীর রাত্রে জানতে পেরেছি। আমি থাকতে আপনার ভয়ও নাই, ভরসাও নাই। কি বললে? কোনো গ্যারান্টি নাই। এই তোমার কথা শুনে মাঝে মধ্যেই আমি আনন্দিত পাই। তাই সিপাই, একটি কাজ করো। কি করব? এই মুহূর্তে ঘাটে ছুটে যাও। যদি কোনো বহিরাগত দস্যু আসে, আচ্ছা তার হস্তে শৃঙ্খল পরিয়ে আমার এই রাজবাড়িতে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক সিঙ্গল দ্বীপের, জয় হোক। সিপাই, পড়ে গেলে দেখো কে এসেছে। মনে হয় ডাকাত চলে এসেছে। ডাকাত কি? ডাকাত ডাকাত। তুমি শক্তি ধরো, বলি পূর্বক তার হস্ত শৃঙ্খল পরিয়ে আমার সম্মুখে দিয়েছ। ডাকাতকে ধরতে যাবো, যদি গুলি করে দেয় আমাকে? কি বললে? গুলি? আমার বউ বাচ্চা রিস্ক খেলবে। আচ্ছা, কিচ্ছু হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আপনার তো নজর খুব খারাপ গো। কেন? আমি মরবো আর আমার বেটির সঙ্গে আপনি লাইন মারবেন? না না না, আরে সেই কথা বলছি না। আমি তোমার সকলের দায়িত্ব নেব। যাও, তুমি আমার কাজ করো। যদি দূর থেকে বল্লম দিয়ে ঘোঁচা মেরে দেয়? মারবে না, হঠাৎ কেউ মারতে পারে না। আচ্ছা, জয় হোক সিঙ্গল দ্বীপের রাজ্যের, জয় হোক। পালান 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 পালান। মাকে ডাকাত, কি হলো? ডাকাতের মতো লাগছে ওকে। হ্যাঁ, আসছে। আসো, আসতে বলো। হ্যাঁ, আসতে বলবো? হ্যাঁ, আসতে বলবেন? আমি বুঝে উঠতে পারছি না। আসতে বলবেন? আসতে বলবেন, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। জিজ্ঞাসা করেছো? বাবু আসতে বলতে বলবো? কি বললি? আসতে বলবেন? আরে সেই কথা নয়, তাকে সুসম্মানে নিয়ে এসো। আচ্ছা, আই ভিতরে ডেকেছে, ভিতরে ডেকেছে। আচ্ছা ঠিক আছে। ডাকাত টাকাত আছেন নাকি? না না না, আমি বণিক শ্রেষ্ঠ, ব্যবসার জন্য এসেছি। বাপরে, আপনার তো ডাকু শুকরুল্লার মতো লাগছে গো। তুমি হাসছো না কাঁদছো? এটা কেমন হাসি? এইটাতে গুলি টুলি ভরা আছে নাকি? না না না, এ আমার পবিত্র হিতালে যষ্টি। তুমি এত ভয় করে করছো? এটা লাঠি দিয়ে আপনি লোককে মারেন না? না না, লোককে কেন মারবো? আমি হচ্ছি মনসা বিদ্রোহী, তাই তো সর্বদাই আমার কাছে থেকে পাবো পবিত্র হিতালে যষ্টি। আমার কাছে আসবেন না তো, ভয় লাগে? আপনাকে আচ্ছা, রাজা কোথায়? আপনাকে দেখে আমি ডরিয়ে যাচ্ছি। এটা আমার কেমন ভাষা? কোথায় রাজা, কোথায়? জয় হোক সিঙ্গল দ্বীপের রাজ্যের, জয় হোক। নমস্কার। নমস্কার নমস্কার। আসন গ্রহণ করুন। বেশ, তাই হোক। সেবাই, আরে এই অতিথিকে বসতে দাও। বাবু আপনি বসবেন? আপনি বসবেন? না না না, আমি আর বসবো। বসবে না বলছে? তাহলে শোনো সবাই, তুমি কি অভিনয় প্রায় নিয়ে আমার এই সিংহলি দ্বীপে এসেছো? বলবো বলবো রাজা, বলবো। এক এক করে 14 ডিঙ্গা কানায় কানায় পরিপূর্ণ করে নিয়ে এসেছি সুমিষ্টি ফল। ফল? সেই ফল প্রদান করব, বিনিময়ে আমি এখান থেকে নিয়ে যাবো হীরা, মাণিক্য, মুক্তা। তাই তো এসেছি ব্যবসার। তাই ব্যবসা করার জন্য এসেছো? তাই ব্যবসার মধ্যে এমন কি ফল রয়েছে
রয়েছে নারিকেল ফল, রয়েছে শত শত পান গোয়া, পাহাড়ি গোয়া, রয়েছে মেষ, রয়েছে ছাগল, রয়েছে গজ হস্তি, হস্তির দাম। বাহ, তাহলে শোনো, আপনার নাম নাকি? না, সুদূর ভারতবর্ষের চম্পকনগর থেকে আমি চাঁদ সৌদাগর। চাঁদি সৌদাগর। তাহলে যে দ্রব্য নিয়ে এসেছো, সর্বপ্রথমে ওই নারিকেল ফলকে পরীক্ষা করতে চাই। আপনি নারী তাও বিক্রি করেন? নারী? আরে নারী নয়, নারিকেল এক ধরনের ফল। কেন এই রাজ্যে নেই তো, তাই নিয়ে এসেছি। নারী ফল ফেরু কেমন গো? নারী নয়, নারিকেল। নারী ফল? হ্যাঁ, নারিকেল ফল। ওটা কেমন আবার দেখতে? এটা খেতে সুস্বাদু, হ্যাঁ। যেমন খাবে তেমন স্বাদ পাবে। এই নাও, খেয়ে নাও। জীবন এটা কি? এটা কি? এটা নারিকেল? নারিকেল ফল। তোর ভিতরে কি বাচ্চা যে? স্বপ্ন জগের ভিতরে সস জল আছে। সাপ আছে? সাপ নয়, আপনি যে বললেন ভিতরে সাপ আছে? সস 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 অর্থাৎ সুন্দর জল আছে ভিতরে। এর ভিতরে জল আছে? হ্যাঁ। তাহলে মাছ তাও হবে মনে হয়। না না না, যে কাবলা জাল নিয়ে ঢুকে দেবো আমি ভিতরে। খেয়ে দেখো, খেয়ে দেখো। আমি খাবো না বাবু, সুন্দর লাগছে আমাকে। এই গিরিবর আপনি যে গিরিবর, আমি না গিরিবর ভিতরে ভেতরে আছে, তাহলে আমার প্রধানদারি গিরিবরকে ডেকে নিয়ে এসো। শুনেন, আপনি যে বললেন বলে এটা বিষ ফল, বিস্ফল সত্যই বলেছ সেপাই। আর আমি খাইয়া মরবো, আর আমার আমার বেটিকে আপনি বিয়ে করবে? না না না, এই কথা বলতে আমি চাই না। আমি খাবো না বাবু। তবে শোনো সেপাই, স্বপ্ন যোগের কথা সত্য হবে, তাই আমার প্রধানদারি গিরিবরকে আমার সম্মুখে নিয়ে এসো। এই গিরিবর, গিরিবর, এদিকে আয়, এদিকে আয় গিরিবর, এদিকে আয়। ওর মা বাপ তো নাই, ওকে খাইয়া মরবে মরবে। গিরিবর, বিশেষ কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি। খাবানো, আমি খাবো না ভাই। এই ফল হয়তো আশা করি কোনোদিন দেখোনি। এই ফলের নাম হচ্ছে নারিকেল ফল। হ্যাঁ, নারী আছে, ভিতরে জল আছে। এর মধ্যে কত সুস্বাদ রয়েছে, তাই পরীক্ষা করতে চাই। নাও গিরিবর। এ কি? গিরিবর, গিরিবর, বাবু রে, গিরি রে, হে গিরিয়া রে। এ কি? তাহলে কি আমার গিরিবর গিরিবর, থেকে মারা গেছে? কথা বলো, গিরিবর, ওই তো কথা বলো। কবর থেকে গিরিবর। রক্ত প্রবাহিত হচ্ছে। গিরিবর, গিরিবর! এই, এই গুন্ডার বেটা, গুন্ডা, সত্যই স্বপ্নের কথা। গুন্ডার বেটা, এ গুন্ডা। হচ্ছে দস্যু। না না না, আমি দস্যু নই। এ হচ্ছে দস্যু নয়। না, আমি দস্যু আমি নই। সম্মুখে দেখতে পেলাম কি? আমার প্রধানদারি গিরিবর ওই ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু প্রায়। না, মৃত্যুতে নয়, মৃত্যুতে নয়, মৃত্যুতে নয়। এই ফল যখনই ভক্ষণ করতে গেছে, তার মুখে যেন রক্তাক্ত হয়ে গেছে। এই ফল খাবার এই নিয়ম নয়। আমি কোনো দস্যু নই। রাজন, ডাকাতের বেটা, ডাকাত। এ না, সত্যি, আমি ডাকাত নই। তোর চুল ছিঁড়া সত্যি তুমি দস্যু। সেবাই চালাও যাবো, তাহলে সত্য কথা বেরিয়ে আসবে। দোহাই, দোহাই তোমাদের, আমায় মেরো না, আমায় মেরো না। তোর চুল ছিঁড়া সামনে পাপড়ি কিনা খাবো? না, আমি তো কোনো অপরাধ করিনি। আমাদের রাজ্যে তুই ডাকাতি করতে এসছিস? না, আমি ডাকাত নই, আমি ডাকাত নই। চালাও যাবো। ক্ষমা করো। আমাকে মারতে আসছিস, হ্যাঁ? রাজন, দোহাই, দোহাই তোমাদের পায়ে ধরে, মেরো না, মেরো না। এই, চলো। এই, এই, দস্যুকে মারতে মারতে প্রাণ থেকে শেষ করে দাও। গরিবের চাঙ্গা আছে, ওর মা বাপ নাই, তুই মেরে ফেললি। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ক্ষমা নেই। গুন্ডার বেটা, গুন্ডা। না,
নয় নেই ক্ষমা। না উপযুক্ত শাস্তি বেটা কল্লা টিপ বন্ধ করে রাখ। মৃত্যুর প্রহরী বলছে। উপযুক্ত শাস্তি। মহারাজ এই শাস্তি তো মানবে না। তাহলে সরস ভাই এক অন্ধকার কারাগারে রাখবো। সত্যই বলেছ। এই মুহূর্তে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবে। খাবার জন্য যখন টুকরে টুকরে কাঁদবে তখন তার মুখে তুলে দেবে পুরা রুটি। আর জলই খাবার জন্য যখন টুকরে টুকরে কাঁদবে তার মুখে তুলে দেবে নর্মদার জল। এই, বেটা শুধু তাই নয় সে ভাই, ছেড়ে দাও আমায়। অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তার বক্ষের উপরে চাপা দেবে 80 মনের পাথর। আর যদি খাবার চাই, তার মুখে দেবে পোড়া পোড়া রুটি। আর যদি জল চাই, তুলে দেবে তার মুখে নর্মদার নোংরা জল। দোহাই দোহাই তোমাকে যাও নিয়ে। ছেড়ে দাও। তুই আমাদের রাজ্যে এসেছিস, তুই আমাদের রাজকে ললটেন ধরিয়ে নিয়ে যাবি না? না 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 আমি যাও অন্ধকারে কারাগারে নিক্ষেপ করো। আসো আসো, আসবা কি না? না বেশি শক্তি হয়ে গেছে না? ক্ষমা করো, আসো। ক্ষমা করো। এই, বেশি শক্তি বানা নাকি? ক্ষমা করো, মা আসে নাই রে। আয় 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 ক্ষমা করো। আয় আয়। এই, তোর পাকে ছুটি দেবো করে। ক্ষমা করো আমায়। বাপরে, লোকটার শক্তি কত আছে রে, সালা হিলাই যায় না রে। বাবু গো, একটা কথা বলবো? কি? আপনার মুখটা দেখে আমাকে মায়া মায়া লাগছে। আচ্ছা, আপনি মনে হয় কোনো দস্যুর না। না আমি দোষী নয়। দস্যুর কি বাচ্চা বেটা? না আমি দোষী নই, দোষী নই। কাল মুখ ফাটিয়ে দিব এবারে। বাপরে, দস্যুর না। আর দিয়ে দেবো ঘুষি উঠিয়ে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? অন্ধকার কারাগার। না না, আমি যাব না, আমি যাব না। বিকাশের বাবু, আপনি যদি না যান তো আবার ওইটা বাবু আমাকে শাস্তি দেবে। আপনার রাস্তি লোক দেখছি, আমাকে সন্দেহ লাগছে। মনে আপনি ডাকাত নয়। না আমি ডাকাত নয়। দেখে না তো মরলো কেন? দেখেছিস ঘুষি? মেরে ফেলে দেবো তোকে, একটু ঘুষি দে। আয় অন্ধকার কারাগার আয়। ফের শক্তি নাকি? বাপরে শক্তি বালা রে। আয় আয় যে অন্ধকার কারাগার। এইবার তোকে 80 মনের পাথর দিব তোর মুখে। না 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 না। কাকা দেখি কাকা, ও গোবিধাতা, ঢোলটা দে। ও গোবিধাতা। বাপরে, শালা পায়রার মতন বডি, আর এর মতন এটা 80 মনের পাথর চাড়বো কিভাবে? না একটু ব্যায়াম করে নে। মা ক্ষমা করো, মা। রক্ষা করো। শালা বলে উঠতে পারে। মা না তো মামা করছে। তোর উপায় নেই, তোর মুখে 80 মনের পাথর চাপাবই। শালা উঠাই যাচ্ছে রে। জয় বজরং বালি, জয় বজরং বালি, জয় শ্রী রাম। বাপরে, বাপরে 80 মনের পাথর রে। চল রে গাড়ি, চল রে গাড়ি, শ্বশুর বাড়ি। মারে কে চোর, চল লাগাতে। মারে কে চোর, তোরা তোরা। গরম ঘামে গেল রে। উফ, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার ছেড়ে দাও। চল রে। মা
করো। হা করে দম ছেড়ে দিল একবারে, বলে হা করে দম ছেড়ে দিল। মা গো, এবার ঘরে তালা মেরে দেবো, থাম। মা। ওগো মা, তুই মর। তুমি না কথা দিয়েছিলে মা, তুমি না কথা দিয়েছিলে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যখনই বিপদে পড়িব মা, আমি যদি তোমায় স্মরণ করি তুমি আমায় এসে উদ্ধার করিবে মা। দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও। আরে বোধ হয়, আরে বোধ হয় আমি বাঁচবো না মা, দেখা দাও মা, মা, মা। মা আমি মা, জগতের মা, দুর্গা মা।
চন্দ্রধর, মা 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 এসেছো মা, এই ভক্তি প্রণাম গ্রহণ করো মা গো। চন্দ্রধর, মা তুমি যে কষ্ট যন্ত্রণা পাচ্ছ, এই সব তোমার ভবিতব্য। মা গো, তোমার ললাটে এইসব লেখা ছিল, সিংহলে রাজ্যে তোমায় বন্দী হতে হবে। তবে আর নয়, এই যন্ত্রণা থেকে আমি তোমায় মুক্তি দেব। মুক্তি করো মা। সিংহলে রাজ তোমাকে ভুল বুঝে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছি। সিংহল রাজ্যে রাজার যখন ভুল ভেঙে যাবে, তোমাকে মিত্রতার বন্ধনে সম্মান জানাবে, তোমায় আপ্যায়ন করবে। সিংহল রাজ্যে তুমি বাণিজ্য করে জয়লাভ করতে পারবে, টাকায় 5 টাকা লাভ করতে পারবে। মা আমি তোমার আরাধ্য দেবী দুর্গা, আমি তোমায় মুক্তি করব এই অন্ধকার কারা থেকে। দেখো না মা, দেখো না, আমার বুকের উপর 80 মনের পাথর চাপিয়ে দিয়েছে, আমি যে নড়তেও পারি না মা। আমি যে তোমার চরণ স্পর্শ করে তোমার প্রণিপাত করব, চাঁদ, সেই সাধ্যটুকু আমার নেই। যেই 80 মনের পাথর তোমার বুকে চাপিয়েছি, সাধারণ এক নস্যার মানুষ কি তার ভার সইতে পারে? কিন্তু তুমি এক নস্যার মানুষ হয়ে তার ভার সইছ। মা গো, সেই 80 মন পাথর আমি তুলায় পরিণত করেছি। তুমি শুধু যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, কিন্তু প্রাণ নাশ হবে না। উদ্ধার করো মা। আমি তোমায় উদ্ধার করলাম। মা গো, মা মা কি অপরাধ করেছিলাম তোমার চরণে, যে আজ আমায় এত বড় সাজা পেতে হলো? বলে দাও মা, বলে দাও। চাঁদ, এই যে ভবিতব্য, তোমার ললাটি এই লেখন ছিল, তবে আর নয়। এবার তুমি মুক্ত। এই অন্ধকার কারাগার থেকে আমি তোমায় মুক্ত করছি। সিংহল রাজ্যের রাজাও তোমাকে মিত্রতা রূপে সম্মান জানাবে। যাও, এই কারাগার থেকে তুমি বেরিয়ে যাও। সিংহল রাজ্যের রাজা এই কারাগারের দিকেই আসছে। বেশ মাগো, আমি যাবো। খুলে গেল আমার হস্ত থেকে শিকল। আমি বেরিয়ে যাই। জয় মা, জয় মা ভবানীর জয়। উপযুক্ত বিচার করেছি। বেঈমান বিশ্বাসঘাতককে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করেছি।
এখন শুধু মৃত্যুর প্রহরই বলছে। এই মুহূর্তে আমি বিশ্বাস করি জয় মা চণ্ডী। সিংহল রাজ, হে রাজন, কাল নিদ্রায় আর ঘুমিয়ে থাকো না, এবার নিদ্রা ভঙ্গ করো। উঠে দেখো যে ভিনদেশী যুবক সিংহল রাজ্যে আসিয়াছেন, সে শত্রু নয়, মিত্র। চন্দ্রধর বণিক এসেছেন সিংহলে বাণিজ্য করতে, তাকে সুসম্মানে সম্মান জানালে এই সিংহল রাজ্যের মঙ্গল হবে, টাকায় 5 টাকা লাভ হবে। স্বপ্ন যোগে জানতে পারলাম দস্যু নয়, চম্পকনগরের অধীশ্বর চাঁদি সৌদাগর। আমি কি করেছি? আমি নিজেকে সর্বনাশ হয়ে গেছি। যদি ওই চাঁদি সদাগরকে সম্মান না করি, তাহলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। না নয়, আমি আর বিলম্ব করব না, অতি শীঘ্র যাই আমি অন্ধকারী কারাগারে। কোথায় কি আছো? সেপাইকে পাঠিয়ে দাও। আবার ডাকাত আসলো নাকি বাবু? সেপাই ডাকাত নয়, দস্যু নয়, তবে আমি স্বপ্নযোগে যা জানতে পেরেছি, আমার সমস্ত কিছু বৃথা হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। না সেপাই, সে নয়। তুমি একটি কাজ করো, এই মুহূর্তে অন্ধকার কারাগারে যাও, আর সেই রাজনকে অন্ধকার কারাগার থেকে মুক্তি করে আমার কাছে নিয়েছ। আমি পারবো না। কি বললে? অন্ধকার কারাগারে যখন দিলাম, যখনই 80 মনের পাথর দিয়েছি ওর বুকে, একবার হা করে দম ছেড়ে দিয়ে যাবো। কি বললি? ময়রা মনে হয় পচে গেছে, পোকা প্রাণ থেকে মারা গেছে, মনে হয় ভূত হয়ে গেছে। সেপাই, আমি এমন কি মহা ভুল করলাম? আর বিলম্ব করো না সেপাই, যাও যাও, অন্ধকারী কারাগারে যাও। এখন মুক্তি কেন করতে চাইছেন? কি ব্যাপার? তাকে সম্মান জানাতে চাই। সম্মান? হ্যাঁ একটু আগে তো আপনার দোষ শুরু ছিল নাকি? হ্যাঁ ছিল, কিন্তু আমার ভুল ভেঙে গেছে সেপাই। ও লোকটাকে কত না মারলেন গো? হ্যাঁ, আপনার চোখে চোখে আমি পরে 2-4 ঘুষি দিয়ে দিই। মেরেছ, মৃত্যুর প্রহরী গঞ্ছে, না জানি হয়তো প্রাণ থেকে মারা গেছে। চলো সেপাই চলো, আমি তোমার সঙ্গে চাই, চলো। আসেন, আসেন। অন্ধকার কারাগার খোলা, শালা মস্তানের বেটা মস্তান আছে মনে হয়, মনে ভেঙে গেছে। আমি ভূত নয়, তোমরা যাকে দস্যু বলে আঘাতের পর আঘাত, দেখি কষ্টের উপর কষ্ট দিয়েছ, থামেন তো। আমি সেই মানব। ভয় নেই, ভয় নেই, তোমাদের মতো নির্দয় আর নিষ্ঠুর নয় আমি। বাবু গো, হ্যাঁ। আপনাকে আমি মেরে অন্যায় করেছি বাবু, আপনি আমাকে ক্ষমা করেন। না না না, তুমি যে সেপাই, তোমার জায়গা আমার চরণে নয়। বেশ মাস্তানি নাকি? এসো, তোমার জায়গা আমার বক্ষ মাঝে। না বাবু, মানে ব্যাপার হলো আমি যাই হোক, তুমি যেটা কর্ম করেছো ওই তোমার করণীয়। রাজার আদেশ মানাই হচ্ছে প্রজাদের কর্তব্য। গিরিবর হতে বাবু, এত গিরিবর জিন্দাই আছে? গিরিবর, তুমি প্রাণে বেঁচে গেছো। হতে। নমস্কার রাজনী, নমস্কার। নমস্কার নমস্কার। সমস্ত দুঃখ কষ্টকে পশ্চাতে রেখে অপরাধ থেকে আমাকে মার্জনা করবি রাজা। মার্জনা তখনই করব, জানতে চাই কি এমন অপরাধ করেছিলাম। আমি তো পূর্বেই বলেছি,
সুদূর ভারতবর্ষের চম্পকনগরের আমি চাঁদের সৌদাগর এসেছিলাম বাণিজ্যের অনুমতি চাইতে। বিনিময়ে আমায় দেওয়া হলো কারাগারে। তবে রাজন, একটি কথা বলে রাখি, হ্যাঁ বলুন। নারিকেল ফল এই মতো খেতে নেই। তাহলে নারিকেল ফল যদি এই মতো খাওয়া হয় তবে ভেঙে যায় দাঁত। আর আমি দিয়েছিলাম পান গুয়া, পান খেলে মুখটা লাল হয়। সেই কথাটা তোমরা ভেবেছো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? এটা সুস্বাদু জিনিস। লাল হয়? হ্যাঁ, তোমরা জীবনে বাপের গালে খাইনি? সেই ফল এই তো নিয়ে এসেছে ব্যবসার তরে। ও বাবু, তাহলে ভালো জিনিস গো। হে হে বলে খেলে বলে মুখ লাল হয়ে যাবে। রাজন, একটু ভুলের জন্য এত দুঃখ কষ্ট আচ্ছা, দিয়েছি। আমি জানতে পারি হে, এই রাজ্যে এসে দিয়ে এত জ্বালা দুঃখ কষ্ট সহ্য করলাম, কি নাম তোমার? নাম আমার কি? চন্দ্রকেতু। চন্দ্রকেতু, চন্দ্রকেতু, চন্দ্রকেতু। শুনেছিলাম পিতার নিকটে পিতাও আসতো বাণিজ্য করতে এই লাক্ষাদ্বীপে। তবে কি সেই চন্দ্রকেতু? চন্দ্রকেতু আর আমি চাঁদের সৌদাগর। হে নামে নামে যখন মিল হয়ে গেছে, হে আর আমরা শত্রুতা নয়, মিত্রতা স্থাপন করি। এসব মিত্র এসো মিত্রগণ। বাহ, গলা টিপছেন নাকি? না না না, কোনো গ্যারান্টি নাই তো আপনার? দুঃখ কষ্টকে আমরা দূরে ফেলে দিয়েছি। তাই বলে মিত্রবর মিত্রবর, এক এক করে 14 ডিঙ্গা আমি কানায় কানায় পরিপূর্ণ করে নিয়ে এসেছি। হে হে সেই আমি যতগুলো দ্রব্য নিয়ে এসেছি দিয়ে যেতে চাই এই রাজ্যে। বিনিময়ে আমি নিয়ে এসেছি হীরা, জিরা হে হে, নিয়ে এসেছি জিরা, বিনিময়ে নিয়ে যাব হীরা। তাই হবে মিত্রবর। আমার রাজ ভান্ডারে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ। আপনার 14 ডিঙ্গায় হীরা মাণিক্য সোনার উপর সমস্ত ভর্তি করে দিয়ে আপনাকে বিদায় করতে চাই। বাহ, আসো। তাই হবে রাজন, তাই হবে। সেপাই, হ্যাঁ বাবু। চলো সবাই মিলে আমার এক এক করে 14 ডিঙ্গা কানায় কানায় পরিপূর্ণ করে দাও। আচ্ছা, পুন পুন